শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত প্রদীপ রায়ের গ্রেপ্তারি নিয়ে তরজা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মানুষের চোখে ধুলো দিতেই এই গ্রেপ্তারি। দুষ্কৃতীদের নেপথ্যে তৃণমূলের প্রভাবশালী আছে, যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই কথা বলেছেন। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক যখন এই প্রশ্ন তুলছেন তখন পুরসভার কে জড়িত নাম প্রকাশ্যে আনুন, বিজেপির হাতে এজেন্সি আছে, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করুন, শঙ্করকে চ্যালেঞ্জ ছুড়েছেন গৌতম দেব। শুনুন শঙ্কর ঘোষ এবং গৌতম দেবের বক্তব্য। খুশি, কিন্তু এই গ্রেপ্তার তো চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ এই চক্র তৈরি হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থানগুলোকে দখল কিভাবে করা যায়। এর সাথে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন, যে আপনারাও একটু মিলিয়ে দেখবেন যে এর মধ্যে মাননীয় মেয়র সাহেব মিউটেশনের কপি, হোল্ডিং মিউটেশনের কপি তিনি দিয়েছেন এবং হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। তাহলে কর্পোরেশনে হোল্ডিং মিউটেশনের আবেদন হলো এবং তারপরেই এই জমি দখল করবার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠল। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা, এই জমি গ্র্যাব এখনই করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে বড় নেতা যদি জড়িত থাকে, তার যদি নাম, তার যদি ডকুমেন্টেশন তার কাছে থাকে, আমার তো মনে হয় সেটা প্রকাশ্যে নিয়ে আসা উচিত। কেন এভাবে হাস হুস করছে? ওপেন করে দেওয়া উচিত। পুরনো ভিতর থেকে যদি কারোর কাছ থেকে, আমি তো প্রকাশ্যে শঙ্করের কথা আমি সাধারণত উত্তর দিতে চাই না, নামটা বলে দেওয়া উচিত উইথ ডকুমেন্টস। এফআইআর করে দিক, এফআইআর করে দিক সমস্ত জায়গায়, ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিক আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিক।